আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এই আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার লাখো কোটি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুমিন হিসাবে একজন মুমিনের জীবনের সর্বোচ্চ চাহিদা কি? সবচাইতে গুরুত্বপূর্ণ চাহিদা কি? হুসনুল খাতেমা, সুন্দর মৃত্যু। একজন মুমিনের জীবনের সবচাইতে বড় চাহিদা এটাই হয় যে সে আল্লাহর সন্তুষ্টি নিয়ে এ দুনিয়া থেকে অতিবাহিত হবে, এ দুনিয়া থেকে বিদায় নেবে। ওলামায়ে কেরাম বলেছেন যে এই 10টি আমল করলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে একটি শুভ মৃত্যু, হুসনুল খাতেমা দান করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তার ঈমান কবুল করে নেবেন, ঈমান অবস্থায় তার মৃত্যু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মনোযোগ সহকারে শুনবো এবং আমলের নিয়তে শুনবো। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকেও আমল করার তৌফিক দেন। ভূমিকা আর দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি যে সুন্দর মৃত্যুর জন্য, জীবনের একটি সুন্দর যবনিকার জন্য 4র্থ নম্বর আমল, 4 নম্বর আমল হলো সর্বদা অজুরত থাকা। সবসময় অজু থাকা, সবসময় অজু ধরে রাখার চেষ্টা করা। এর অর্থ এই নয় যে আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না, আপনার প্রয়োজন পূরণ করতে পারবেন না। এর অর্থ হলো যখনই আপনার অজু ভাঙবে, ইস্তেঞ্জা করলেন, তখনই সঙ্গে সঙ্গে অজু করে নেওয়ার চেষ্টা করা, সর্বদা অজুরত থাকা। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে তুমি অজু করার আগে এবং অজু করার পরে তোমার মনের দিকে একটু তাকিয়ে দেখবা যে যখন তুমি অজুটা করে নাও তখন তোমার মনের অবস্থাটাই অন্যরকম পবিত্র হয়ে যায়। যে ব্যক্তি অজুরত থাকা অবস্থায় ইন্তেকাল করে, মারা যায়, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শাহাদাতের মওত হয়, সে শহীদি মৃত্যুর মর্যাদা লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপদেশ দিয়ে বলেন যে আনাস, যদি সম্ভব হয় তাহলে সব সময় তুমি অজুরত থাকবে, অজু অবস্থা থাকবে। কারণ যে ব্যক্তি অজুরত থাকে ফা ইন্না মালাকাল মাউত ইজা কাবাদা রূহাল আবদি ওয়া হুয়া আলা ওযুইন কাতাবা লাহু শাহাদাতান। যে ব্যক্তি অজুরত থাকে আর ওই অবস্থায় যদি মালাকুল মউত তার রূহ কবজ করে, সে যদি ইন্তেকাল করে, নবীজি বলেন তাহলে আল্লাহ তাআলা তার জন্য শাহাদাতের মর্যাদা লিখে দেন। তো এখান থেকে বোঝা যায় অজুরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। অজুরত থাকলে আপনি গুনাহ থেকেও সহজে বাঁচতে পারবেন। মন পবিত্র থাকবে, মন ফ্রেশ থাকবে, গুনার চিন্তা অন্তরে কম আসবে, নেক আমলের চিন্তা বেশি বেশি আসবে। অজুরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বিধায় আমাদের সালাফগণ, মাশায়েখগণ তারা সবসময় অজুর পাত্র সাথে রাখতেন। এখন তো আলহামদুলিল্লাহ জায়গা জায়গায় অজু করার সুন্দর ব্যবস্থা রয়েছে, তখন তো আর এত সুন্দর ব্যবস্থা ছিল না। এই জন্য সালাফগণ সঙ্গে অজুর পাত্র সঙ্গে রাখতেন। এটা অজুরত থাকার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। সুন্দর মৃত্যুর জন্য, শুভ মৃত্যুর জন্য, ঈমানী মৃত্যুর জন্য 5 নম্বর আমল হলো আজানের উত্তর দেওয়া। আজানের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে একটা ভুল নিয়ম আছে। সেটা হলো এই যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর উত্তরে আমরা বলে থাকি সাধারণত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যুক্তি হলো যে যেহেতু নবীজির নাম শোনা হয়েছে, বলা হয়েছে, সুতরাং দুরূদ পড়তে হবে। আসলে ইবাদত নিজের মতো করে করার নাম ইবাদত নয়। ইবাদত করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে। আল্লাহ আমাদেরকে ইবাদত দান করেছেন, আর সে ইবাদত শিখানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। আজানের উত্তর কিভাবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির একটি সঠিক এবং সুস্পষ্ট পন্থা বলে দিয়েছেন। নবীদের নাম শুনলে দুরূদ পড়তে হয়, এটা অবশ্যই। তবে যেখানে নবীজির অনুমোদন রয়েছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন রয়েছে, আর যেখানে এরকম অনুমোদন নেই সেখানে নবীজির নাম শুনলেই দুরূদ পড়তে হবে এমনটি নয়। যেমন ধরুন আপনি নামাজের মধ্যে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখন এই আয়াত তেলাওয়াত করে নবীজির নাম নিলেন। নবীজির নাম নিলেই আপনি কি তখন দুরূদ পড়তে পারবেন? এতে তো
আপনার নামাজের তেলাওয়াতের সাথে আপনি দুরূদ মিশিয়ে দিলে আপনার নামাজেরই তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আজানের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেই পদ্ধতি যদি আপনি আজানের উত্তরটা দিতে পারেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ রয়েছে যে তিনি বলেছেন যে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার জন্য আমি নবীর সুপারিশ অবধারিত হয়ে যায়। শেখুত তাফসীর আল্লামা আহমদ আলী লাহোরী রাহিমাহুল্লাহ এই হাদিসের আলোকে বলেন যে যে ব্যক্তি আজানের জবাবটা নিয়মিত দিতে পারে আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু দান করেন। আজানের জবাব দিলে আপনার অন্তরে নামাজের জামাতেরও তাগিদ আসবে যদি আপনি পুরুষ হন, আর যদি আপনি মহিলা হন, নারী হন, তাহলে আজানের জবাব দিলে সময় মতো নামাজ আদায় করে নেওয়ার তাগিদ আপনার অন্তরে আসবে। আজানের জবাবটা কেমন সহিহ শুদ্ধভাবে হলো এইভাবে যে মুয়াজ্জিন যেই শব্দ বলবে আপনি হুবহু সেই শব্দটাই বলবেন, শুধু চেঞ্জ করবেন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই জায়গাতে। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলবেন তাই। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনিও সেটাই বলবেন। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে এই দুইটা জায়গায় চেঞ্জ, এছাড়া আর বাকি হুবহু মুয়াজ্জিনের শব্দই বলবেন। মুয়াজ্জিন যা বলবেন আপনিও তাই বলবেন। এমনটি যদি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ অবধারিত হয়ে যায়। আর নবীজি অবশ্যই কোনো বেঈমানের জন্য সুপারিশ করবেন না। আলামত হলো, প্রমাণ হলো যে ব্যক্তি আজানের নিয়মিত উত্তর দিতে পারে সে ঈমান অবস্থাতেই মারা যায়। আল্লাহ আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দান করুন।